হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ মানে কি জমজমাট মজাদার একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, এদিকে তো মা ছাদে সব জামা কাপড়গুলো রোদে মেলে দিয়েছে, আর এখানটায় হঠাৎ করে হ্যাঁ 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 আমি বন্ধুকে একদিন দেখাচ্ছিলাম, হ্যাঁ উড়ে উড়ে গেল আস্তে 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 আস্তে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন ফুল মা পেরেছে। বেশি পারতাম না, একখানা পারো আর একখানা পারো, ওইটা পারো, আস্তে আস্তে সাবধানে পারবে। তো আমি জানি না বন্ধুরা, আমাদের এত বড় গাছ রয়েছে যে কখন যে এটা ফুলের সিজন, ফুল ফোটে আমরা বন্ধুরা নিজেরাই জানি। আর পারতে হবে না মা, আর পারতে হবে না, না আর পারতে হবে না, না না অনেক দূরে আছে, কোথায় পড়ে যাবে ছাদ থেকে দুম করে। না না পারতে হবে না, না আমার হাতে এগুলো কি করে পারবো। আর মা বন্ধুরা ফুল দেখলেই বন্ধুরা খুব উৎসাহিত হয়ে পড়ে। বন্ধুরা কি আর পারতে হবে না, আর পারবো না, একটা বলে আবার দুটো পেরেছি, আর পারতে হবে না ফুল। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর না বন্ধুরা, আর খুব সুন্দর সুগন্ধ। আর ফুল দেখলে বন্ধুরা আমার মাথা ফুলগুলো পারতে শুরু করে, কি জানি বারণ করেছি গাছে থাকলে ভালো লাগবে, তো বন্ধুরা পেরেছে। আছে অবশ্য অনেক, খারাপ হয়ে যাবে এই ফুলগুলো, থাকে না বেশি দিন করে। কত সুন্দর দেখতে দেখুন। এদিকে মা বাপি বাজারে চলে গিয়েছে, আজকে দুজনেই গিয়েছে বন্ধুরা। হ্যাঁ, আজকে একটু কিছু মানে ভারী জিনিসপত্র কেনাকাটা রয়েছে, সেই জন্য দুজনে মিলে গিয়েছে, বই আনতে সুবিধা হয় বলে সেই জন্য। তো আসলে দেখাও বন্ধুরা কি কি আজকে নিয়ে আসে। বন্ধুরা আমার মা বাপি বাজার থেকে ফিরেই পড়েছে, খুব ভারী গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, তবে এইটুকু তো আর গাড়ি আসছে না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাপিও মনে হচ্ছে হাতে করে অনেক কিছু নিয়ে এসেছে। হ্যাঁ গাড়িতে এলাম। এতে কি রয়েছে? এতে ওই ডিম আছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আলাদা করে আর বের করা কোনো চালটা কেটে দেখতে হবে কেমন। হ্যাঁ দেখা হবে। যা বন্ধুদেরকে বলেই দিয়েছে এটা কি বস্তায়। আমি জিজ্ঞেস করবো বন্ধুকে যে এক বস্তা থেকে কী আনতেছে। এটা হচ্ছে চাল। আর বন্ধুরা আমাদের অনেক রকমের চাল ইউজ হয়, আপনি নিশ্চয়ই জানেন। যারা আমাদের রেসিপির চ্যানেল দেখেন বা ব্লগেও দেখায়, অনেক সময় বিভিন্ন রকমের চাল আমাদের ইউজ হয়, বাড়িতে থাকে। হ্যাঁ, কিন্তু আজকে যে চালটা মানে এগুলো রেগুলার ইউজ করে, যে চালটা ভালো লাগে, আমার বাপি খুব পছন্দ হচ্ছে চালটা। এটা আমার খুব, হ্যাঁ আমার বাপির পছন্দ হচ্ছে, তো সেই জন্য বাপি বলছিল যে ভালো হয়েছে। আমি বললাম ভালো যদি লাগে চালটা নিয়ে নেবে, কি হবে, এক বস্তায় নিয়ে নেবে বলে বাপি চাল নিয়েছে। দেখুন এই চালের নামটা কি আপনাকে দেখায়। হ্যাঁ সুন্দর চাল। তো ভাত করে বাপি দেখেছিল বাড়িতে, বেশ ভালো হচ্ছে ভাতটা। এর নাম হচ্ছে জিরা কাঠি। হ্যাঁ, এটা কিন্তু জিরা রাইস নয়, জিরা কাঠি। এই চালটা রেগুলার খাওয়ার জন্য এতটা সুন্দর, মানে আমারও ভালো লেগেছে, বাপি ভালো লেগেছে বললে ভুল বলো, আমারও পছন্দ। চালটার ভাতটা কেমন হয় আজকেরই দেখবো। না মা কাটুক না, মা কাটতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আস্তে আমি নিয়ে এসেছি, বস্তাটাও কাজে লেগে যাবে। বস্তা একদম আজকের বস্তা সহ একদম চাল কিনে নিয়ে এসছে গোটা একদম। এর আগে নিয়ে এসেছিল, ভালো হয়েছে। হ্যাঁ ভাতটা খুব ভালো, দেখা যাবে বন্ধুরা ভাত ভালো। আবার অনেক সময় দেখেছেন বন্ধুরা স্যাম্পেল দেখায়, এটা ভালো, এটা চেকে দেখো, খেয়ে দেখো। তারপরে বন্ধুরা দেখবেন যখন নিয়ে আসছে অনেক, তখন তো কি হলো অন্য, তখন অন্য জায়গা থেকে দেয় অনেক সময়। আস্তে আস্তে ভাবি খোলে, এইভাবে অনেকে দেখি সুতো টানার খুলে আছে, কি করে নিয়ে এসেছি। তো ভাবিকে হা করি, যখন বস্তা অ্যাকচুয়ালি কেন কি জানি বন্ধুরা, এইরকম করতে করতে একটা কি এরকম একটা হ্যাবিট বা প্র্যাকটিস হয়ে যায় আমাদের বন্ধুরা না। বিভিন্ন রকমের আনবক্সিং করতে খুব ভালো লাগে, তাই তো ভাবি? খুলছে কি সুন্দর খুলছে দেখুন। যা মা হাততালি দেবে কোথায়, মা এই টাইমে পাকাটা আনতে গেলে। যা হাততালি দাও, হাততালি দাও, আনবক্সিং হচ্ছে। আমাদের বন্ধু আনবক্সিং করতে, প্যাকেট কাটতে, প্যাকেট খুলতে, এগুলো বেশ যেন মজা লাগে কোথাও না কোথাও, না ভাবি একটা? হ্যাঁ, আমার সব বিভিন্ন রকম প্যাকেটের প্রোডাক্ট আসতে থাকে, আর ওইগুলো বন্ধুরা কেন খুব খুশি হয়ে যায়। যদিও এমন কিছু ব্যাপার না, সব একই জিনিস রয়েছে ভিতরে। মা আবার পাকা নিয়ে চলে এসে, পাকাটা আমার কথা সব থেকে আমি হাওয়া করো তোমাদের, বসো নাও এবার কাজ করো, অসুবিধা নেই। নাও এই দেখুন বন্ধুরা, আমিও হাওয়া করছি। আমি তো বললাম বস্তাটাও কাজে লাগবে না। হ্যাঁ ব্যাস, ও সুতো হয়তো কাজে লাগবে না, সুতো মজবুত নয় না সুতোগুলো এত ভাবি। হ্যাঁ ও একটা সুবিধা সুতো না। দেখুন বন্ধুরা এবার দেখবো চালটা কিরকম, বস্তা তো নিয়েছি,
বস্তার ভাঙা মধ্যে চাল না দিয়ে- গোটা চাল না কি পড়ে যাবে আপনি পড়ে যাবে দাঁড়া, কাগজে আস্তে আস্তে কাগজের বাড়ি চলে গিয়েছে সব কাগজের বাড়ি চলে যাচ্ছে এর মধ্যে দেখে কাগজের বাড়ি চলে যাচ্ছে বললাম তাও না দেখাও। যেন কত চাল রয়েছে 25-26 কেজি চাল আছে না এতে 26 কিলো লেখা রয়েছে 26 করে লেখা রয়েছে বুঝতে পারছি না। দেখলে বোঝা যাবে কত কি আছে হ্যাঁ অনেক সময় দোকানদাররা বলে 25 কেজি মা ঠিক বলছে কিন্তু 26 কেজি লেখা আছে চালটা পরিষ্কার আমি ভালো হ্যাঁ চাল? একই চাল। এই দেখুন পুরোনো বন্ধুরা চাল। আপনারা দেখুন পুরোনো চাল হলে এইরকম মানে একটু কালারটা এইরকম আর বস্তাটা আপনাকে দেখিয়ে দিই বন্ধুদের সুবিধা হবে একটাও চাল ভাঙা নেই, খুব ভালো বুঝতে করে পারবে, এই দেখো। যেমন দিয়ে বলেছিল হুম ঠিক তেমনই চাল দিয়েছে। এই দেখো। দাদা 1 নম্বর চাল দিচ্ছে হুম। এইটা হ্যাঁ আমাদের বন্ধুরা এখানে আশেপাশে সবাই ভালোবাসে চেনে না বিরোধ আনবে হ্যাঁ। আগে তো দেখেছে আমাদেরকে? এসে, হ্যাঁ হ্যাঁ। এবার এই বস্তার মধ্যে তো না খোলা হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ। দেখতে পাচ্ছি না। তবু যারা চাল তাদের বড় দোকান তারা তো ওরকম করে আমাদের চেনে জানে সবাই ভালোবাসে সহজে ওরকম জেনে তো করবে না সহজে কেউ তাই না আপনি সবাই তো জেনে আর করবে না আজকে রে, চাল আমরা এই চালের ভাত হবে হ্যাঁ বাহ না বন্ধুরা মা বললে বা চালগুলো অন্য জায়গাতে ভরে রেখে দেবে মুড়ি আছে হ্যাঁ বস্তাতে রাখবে না বললে এখন তাই জন্য জায়গা আনতে গিয়েছে এটা এর মধ্যে মুড়ি রয়েছে মুড়ি হ্যাঁ চালের বস্তা থেকে বন্ধুরা অন্য কিছু জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছি আর এটা আছে বাঁধাকপি আছে একটা বাঁধাকপি আর আপেল আপেল আছে আপেল ঠিক আছে আর টমেটো আছে টমেটো ও টমেটো তাই বলে আমি ওইগুলোকে আপেল ভেবে বলেছি ও টমেটো রয়েছে এইসব বন্ধুরা আজকের বাজার রয়েছে হ্যাঁ চালটা তবে দেখে তোমার ভালো বলে চালটা মনে ভালো হচ্ছে হয়েছে খুব। হ্যাঁ চালের আমি পাক দেখলে ধরে দেবো যে চালটা ভালো হবে কি খারাপ হবে। আপনার কারা কারা এই জিরাকাঠি চাল কোনোদিন খেয়েছেন বা খান কমেন্ট করে লিখে জানাতে পারেন বা কাদের অভিজ্ঞতা রয়েছে জানেন তারাও লিখতে চাল পারেন একটু এই যে লালুটে ভাব হলে এই চালটা মানে কি ফুট খাবে আর ভাতটা হ্যাঁ অনেকক্ষণ টাইমে লাস্টিং করে ভাত আর যে চাল তাড়াতাড়ি ফুট খেয়ে হয়ে যায় সে ভাত কিন্তু লাস্টিং করে অতটাই হয় না ভালো হয় না হ্যাঁ। বন্ধুরা একটা কনফিউশন রয়েছে হ্যাঁ দোকানদাররা বলে বা এমনি বলছে যে ওটা 25 কেজির বস্তা মানে বলেছে তাই তো আমি 25 কেজি বলছে তো সব না এটা 26 কিলো। হ্যাঁ যাক 25 কেজি বলছে কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখলাম প্যাকেটের কেন 26 কেজি লেখা রয়েছে জানি এক্সট্রা দিয়েছি কি কী ব্যাপার লেখা যখন রয়েছে আমারও মনে হচ্ছে মা বলে যে তাহলে দেখলে হয় হ্যাঁ অ্যাকচুয়ালি জানাও হবে আর আমরা একটু বন্ধু একটু উৎসাহী মানুষজন দেখতে জানতে বুঝতে ভালোবাসি তো দেখা যাক কোনো অসুবিধা নেই আর মা একটা প্ল্যান করেছে কীভাবে মানে বোঝা যাবে সেই যখন ভরে রাখবে তো একেবারে দেখাও যাবে বন্ধুরা চাল দোকান খোলা হয়েছে যেন মনে হচ্ছে কিন্তু দোকান না এটা অ্যাকচুয়ালি বাড়ি চাল মাপা হচ্ছে আর মা দেখুন চাল মাপছে বসে বসে 1 কেজি থেকে বেশি দিয়ে দিয়েছে চালটা ভারী বলছে পড়ে না যাবে আস্তে হলো বাটিটা ছোটটা হ্যাঁ মা বলছে ছোটটা হ্যাঁ 1 কেজি হয়েছে সামান্য দাও সামান্য বাহ আর মা আবার অন্য রকমের দোকানদার কাঁটায় কাঁটায় মাপবে হ্যাঁ দেখি 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 হয়েছে 1 কেজি দেখি বন্ধুকে দেখাও 1 কেজি হয়েছে কি এই দেখুন বন্ধুরা 1 কেজি একদম ঠিক আছে এটা 1 কেজি মাপে চাল হলো এবার বোঝা যাবে যে কত কেজি কি আছে পাল্লাটা তুমি সরিয়ে দাও ব্যাস হয়ে গেছে আর পাল্লা লাগবে না আর পাল্লা আমাদের লাগবে না 1 কেজি চাল বাহ আমাদের এটা প্রায় ভর্তি ভর্তি 1 কেজি না একটু খালি থাকছে তাই তো ব্যাস এটা দেখলেই হয়ে যাবে দেখ এটা প্লেন করে দেওয়া হবে একটু বুঝলেন না এইটা 1 কেজি মা যেটা নিয়ে আমি যেটা আচ্ছা, বলেছি ওটাতে ঢালো, ওটাতে ঢালো। ওইটা মাপটা আগে করে নাও ওইটা মাপ করে নিলে হয়ে যাবে কত রকম খালি বুদ্ধি বন্ধুরা করা যায় খালি দেখুন এই দেখে নাও ওই মাপটা ধরে নাও এই যে জায়গা খালি খালি জায়গা এই পর্যন্ত ভাবি এই দাগ দেখছো এই যে দাগ ওই দাগের নিচে দাগ দেখা যাচ্ছে এই দাগ কোন 1 কেজি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তলার পর্যন্ত গোনো রাম হ্যাঁ অনেকে আবার রাম দিয়ে গুনতে শুরু করে কেন কি জানি রাম রাম দুই 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 না হয়নি কাঁটা পর্যন্ত হবে এই কাঁটা পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে দুই মাপে ঠিক দিতে হবে না দুই আর একটু দিতে হবে দুই 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 চালটা দেখেই কেমন যেন ভক্তি তিন, লাগছে আমার 3 ঠিক আছে 3 দিয়ে দাও না বাইরে না পড়ে হ্যাঁ তিন তিন 24 হয়েছে বন্ধুরা আপাতত 24 আর বাপি ঢালছে এবার একটু 19-20 দেখে এই 25 কেজি হুম তবুও 25 কিলো 26 কিলো হবে না 26 কিলো হবে না কিন্তু তাহলে দোকানদাররাই ঠিক বলেছে দোকানদারটা ঠিক নেই কিন্তু তো 26 লিখে রেখেছি তার মানে এটা চালটা 25 কোনোভাবেই 26 কেজি নয় না হুম না কোনোভাবেই 26 কেজি চাল বন্ধুরা এর মধ্যে ছিল না এমনকি আমাদের 25 কেজি হবে 25 কেজি থেকে আমাদের এতে কম দেখা মনে হচ্ছে কিন্তু যেহেতু আমরা হাতে মেপেছি সেই জন্য আমরা মানছি যেটা 25 কেজি চাল রয়েছে 26 কেজি চাল কিন্তু এর মধ্যে নেই তার মানে বন্ধুরা দিতে পারবো না হ্যাঁ তার মানে বন্ধুরা দোকানদাররা ঠিক কথা বলেছে দোকানদাররা 25 কেজি বলেছে তারা
তারা কিন্তু 26 কেজি বলেনি, তাই তো? 25 কেজির দাম নেই। দোকানদার 25 কেজি বলে দাম নিয়েছে, 26 কেজি বলেনি। কিন্তু দেখাও ভাবি, বস্তাটা দেখাও, বস্তায় কী জন্য 26 কেজি লিখে বিক্রি করছে? আপনারা কমেন্ট করে লিখে জানান এটা কি ঠিক কাজ করেছে নাকি ভুল কাজ করেছে। এই দেখুন, সেটাই নাকি কী হিসাবে জানি না। নেট ওয়েট বলতে কিসের ওয়েট নিয়েছে? নেট ওয়েট বলতে জানি না বন্ধুরা কীরমভাবে মেপেছে। 26 কেজি। আচ্ছা, হোয়েন প্যাকড। আচ্ছা, এরা দেখুন বন্ধুরা একদম কায়দা করে, মানে যাতে কোনো কিছু মানে অন্যরকম কায়দা না হয়। হোয়েন প্যাকড যখন প্যাকিং করেছিল তখন বন্ধুরা, হ্যাঁ, তখন এই 26 কেজি বলে বন্ধুরা ওরা প্যাকেট করেছে। হ্যাঁ, মানে দেখুন ওরা মানে আইনত মানে এক রকমের লিখে রেখেছে। ওরকম দেখবেন বন্ধুরা রঙের পিছনেও বিভিন্ন জিনিসের পিছনে, খাওয়া পিছনে লেখা রাখা অনেক সময়, হ্যাঁ, আইনত ছাড় পাওয়ার জন্য। প্যাকিং করে রাখো, এটা এখন তো ব্যবহার করে এটা খালিটা এটা থেকে নিতে থাকবো। মানে বলছে যখন প্যাকিং করেছে তখন 26 কেজি ভাবি নেট ওয়েট ছিল, বুঝতে পারছো? তারপরে 1 কেজি কমে যায়। দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে গিয়েছে, আর যেখানে যেখানে আগের বছরে দুর্গাপুজো হয়েছিল সেখানে সেখানে প্রায় সব জায়গাতেই দুর্গাপুজো এবছরও হচ্ছে। শুধু তাই নয়, আরও কিন্তু এবছর অনেকগুলো জায়গাতে দুর্গাপুজো বরং বেশি হচ্ছে আরও। আর খুব সুন্দর করে চারিদিকে প্যান্ডাল তো সাজিয়েইছে, সঙ্গে লাইটগুলো খুব সুন্দর, রাতেরবেলায় আরও অনেক দারুণ লাগে। আর আমাদের গ্রামটা যেহেতু বন্ধুরা অনেক বড়, তো সেই জন্য আমাদের গ্রামেও কিন্তু অনেকগুলি দুর্গা পুজো হয়, অনেকগুলো জায়গাতে কিন্তু এই পূজা বেশ কতগুলো জায়গাতে হয়, দালান বাড়িতে হয়, এবং সেই সঙ্গে সঙ্গে মানে এমনি যে বিভিন্ন রকমের পুজো থাকে সেগুলোও হয়, সব কিছু মিলিয়ে মিশে চলতে থাকে। তো চারিদিকে এখন মানে বলাই যায় যে পুজোর আমেজ একদম ছড়িয়েই পড়েছে, খুব সুন্দর। ব্যাস বৃষ্টি না হলে দেখুন এখানটায় কত বিরাট সাইজের একটা পাখা, এটা কিন্তু শুধুমাত্র পুজোর জন্য। তো ধীরে ধীরে বন্ধুরা পুজোর যে মজা, মানুষজন চারিদিকে ঠাকুরও দেখতে বেরোবে, আর সেই জন্য এবছরে বৃষ্টি না হলেই ভালো হয়। হ্যাঁ, কিন্তু যেহেতু আগে এবছরে যেহেতু অন্য বছর তুলনায় একটু আগে পুজো পড়েছে, সেহেতু একটু চিন্তা তো থাকছেই, কিন্তু আশা করব সব কিছু ভালো হবে। আর সেই সঙ্গে আমাদের এখানটাতে বন্ধুরা বাড়িরও পুজোর ব্যবস্থা থাকে, তো সেই জন্য আমার মা একদম ফলের থালি বা ডালি সাজিয়েই নিয়েছে। আর আমাদের এখানে আর একটা জিনিস রয়েছে, এই ফোঁটা দেওয়া। আপনাদের ওখানটা রয়েছে কিনা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় দুর্গা ফোঁটা, মানে মানুষজন বিভিন্ন জায়গাতে দেয়। আর এটা এই যে দুর্গা ফোঁটা বলে, এই একটা অন্যরকম একটা জিনিস। এই দেখুন এইটা কিন্তু এই যে গাছে গাছে না এগুলো ফোটে, আর মানুষজন অনেকে কেনে, আমি শুনেছি। কিন্তু আমাদের এখানটায় এত গাছ রয়েছে চারিদিকে, মানুষজন কিন্তু তুলে নিয়ে আসে আর চারিদিকে দেয়। এটা হচ্ছে বন্ধুরা আমার আইডিয়া। দেখুন এখানটায় আমি বলি যে এখানটায় মা দাও, দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো হবে, দাও বলে বাঁশের মধ্যে দেখুন কতগুলো দেওয়া হয়েছে চারিদিকে বন্ধুরা এখানটাতে। আর কত রকমের মা রং এইগুলোকে গুলে সাজিয়ে নিয়েছে আর এইগুলোকে দিচ্ছে। এইগুলো দেখছেন, এগুলো কিন্তু এই যে দিচ্ছে না এইভাবে সাজিয়ে সাজিয়ে, এটা কিন্তু এই গাছের একটা মানে অন্যরকম কি একটা ফল টাইপের জিনিস আর কি, ফল না ফুল মনে হচ্ছে। খুব সুন্দর একটা দুর্গা ফোঁটা বলে এটাকে আর কি। তো এই সময় দেখতে পাওয়া যায় চারিদিকে গাছে গাছে, অনেক সুন্দর লাগে দেখতে, বিভিন্ন রকমের রঙিন, তো সেই জন্য। তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে করে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একটা জমজমাট মজাদার ফ্যান্টাস্টিক সুন্দর ব্লগ নিয়ে। বাই।